যেদিন যেদিন ছুটি এসে সারাদিন এখানে থাকবা, সারাদিন পড়বা। বাইরে তখনও রোদ, কিন্তু ইনকিলাব কালচারাল সেন্টারের করিডোরে আজ এক অদ্ভুত জমাট বাঁধা নীরবতা। দেয়ালে ঝুলছে শহীদ শরীফ ওসমান হাদির সেই চিরচেনা হাসিমুখের ছবি, যে মানুষটি জুলাইয়ের গণ অভ্যুত্থানে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশে ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে সামিল হয়েছিলেন। আজ তার নিজের ঘরেই ইনসাফের কফিনের শেষ পেরেকটি ঠুকে দেওয়া হচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শহীদ ওসমান হাদির সেই আজীবন লালিত স্বপ্ন আর লড়াইয়ের গল্প এখানেই থমকে গেল। শহীদ ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে তো কেবল কোনো ইটের দেয়াল বা জড়ো করা আসবাবপত্র নয়, এ ছিল শহীদ ওসমান হাদির অস্তিত্বের আরেক নাম, তার রেখে যাওয়া আদর্শের জীবন্ত বাতিঘর। কিন্তু আজ সেই বাতিঘরের আলো নেভানোর আয়োজন চূড়ান্ত, কারণ ময়দানের সেই মহান শহীদের রক্তের দাগ শুকাতে না শুকাতে তার নিজের ভাই ওমর হাদি এবং বোন মাসুমা হাদি ওয়ারিশ সূত্রে এই কালচারাল সেন্টারের মালিকানা দাবি করে বসেছে। বুকের ভেতর চেপে বসা এক তীব্র যন্ত্রণা নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টারের চত্বর থেকে আজ চিরতরে মুখ ফিরিয়ে নিলেন দুই তরুণ তরুণী। তারা হলেন আবদুল্লাহ এল জাবের এবং ফাতিমা তাসনিম জুমা। শহীদ ওসমান হাদির ছায়ার মতো থাকা দুই পরম সহযোদ্ধা, তার অবর্তমানে যারা ছিলেন এই বিপ্লবের আসল ভ্যানগার্ড। ওসমান হাদি যাদের হাত ধরে স্বপ্ন দেখতেন, যাদেরকে সাথে নিয়ে শূন্য থেকে গড়ে তুলেছিলেন এই ইনকিলাব কালচারাল সেন্টার, আজ তারা দুজনই এক কাপড়ে এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেন। সারা দেশের মানুষ ইনকিলাব মঞ্চ বলতে ওসমান হাদির পর এই জাবের আর জুমাকেই চিনত, কিন্তু ক্ষমতার লোভ আর টাকার ঝনঝনানির সামনে আজ এই দুই ত্যাগী সহযোদ্ধাকে নির্মমভাবে একপাশে সরিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন উঠছে, জাবের জুমাদের ছাড়া এই প্রতিষ্ঠান ওই তথাকথিত ওয়ারিশদের হাতে কয়দিন টিকে থাকবে? দেশের মানুষ কি এই চরিত্রগুলোকে কখনো মেনে নেবে, নাকি শহীদ ওসমানের স্বপ্নের এভাবে বলিদান হয়ে যাওয়াটাই বাস্তবতা? মালিকানা দাবি করা এই ওমর হাদি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ক্ষমতার লোভে আর টাকার ধান্দায় মানুষ কতটা নিচে নামতে পারে, ওমর হাদি তার এক জলে প্রমাণ। যে ভাই দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিল, সেই ভাইয়ের রেখে যাওয়া বিধবা স্ত্রীর চরিত্র নিয়ে যে মানুষটি প্রকাশ্যে নোংরা এবং বাজে মন্তব্য করতে পারে, তার ভেতরের রূপটি চিনতে আর বাকি থাকে না। বিনিময়ে নিজের ব্যক্তিগত জীবনকে সফল করার জন্য রাষ্ট্রের কাছ থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা আদায় করে নিয়ে সে আজ লন্ডনের বুকে এক বিলাসবহুল আরাম আয়েশের জীবন কাটাচ্ছে। লন্ডন হাই কমিশনে চাকরি পেয়েছে। ওসমান হাদির ভাই ওমর হাদি আর বোন মাসুমা হাদির মূল ধান্দা কিন্তু এই কালচারাল সেন্টার রক্ষা করা নয় বা হাদির ধ্যান ধারণা সরিয়ে দেয়া নয়। তাদের আসল নজর পড়েছে শহীদ ওসমান হাদির অবুঝ ছেলে ফিরনাসের নামে আসা সরকারি অনুদান এবং সাধারণ জনগণের দেওয়া কোটি কোটি টাকার ফান্ডের উপর। আসুন সোজা বাংলায় ভেতরের আসল অঙ্কটা ডিকোড করা যায়। শহীদ ওসমান হাদির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন সরকার তার মাত্র কয়েক মাস বয়সী নিষ্পাপ সন্তান ফিরনাসকে রাষ্ট্রীয়ভাবে 1 কোটি টাকা এবং একটি স্থায়ী ফ্ল্যাট উপহার দিয়েছে। এই অর্থ বা সম্পদ কিন্তু ওসমানের পরিবার বা তার নিজের স্ত্রী নামে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে তার অবুঝ সন্তানের ভবিষ্যতের জন্য। আর স্বাভাবিক নিয়মেই সেই প্রাতিষ্ঠানিক এবং আইনি নিয়মে নাবালক সন্তানের কাস্টোডিয়ান বা অভিভাবক হলেন ওসমানের বিধবা স্ত্রী। শুনতে অত্যন্ত কুৎসিত আর লজ্জাজনক মনে হলেও এটাই এখন তেতো সত্য যে ওমর হাদি আর তার বোন মাসুমা হাদি এখন চারদিকে এক নোংরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাদের দাবি হলো, ওসমানের বিধবা স্ত্রী যদি ভবিষ্যতে কখনো নিজের জীবনের প্রয়োজনে অন্য কাউকে বিয়ে করে ফেলে, তবে এই 1 কোটি টাকা আর ফ্ল্যাটের কি হবে? সম্পদ রক্ষা করার দোহাই দিয়ে তারা এখন ওসমানের নিষ্পাপ বুকের শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে চাচা আর ফুপুর কাছে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। মা বেঁচে থাকতে মায়ের বুকের দুধ খাওয়া একটা অবুঝ শিশু কোন নিয়মে চাচা ফুপুর সংসারে মানুষ হবে? ওসমান হাদির বিধবা স্ত্রী যদি জীবনের তাগিদে কখনো বিয়েও করে, তাহলেও তো এই টাকা আর ফ্ল্যাট ওসমানের নিজের রক্ত, তার নিজের ছেলেরই থাকবে। কিন্তু ইনকিলাব কালচারাল সেন্টার সহ ওসমানের অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে যে ভাই বোন আজ কারাকারি করছে, তাদের আসল লক্ষ্য লুকিয়ে আছে ওই 1 কোটি টাকার সরকারি ফান্ডের মোহে। শহীদ শরীফ ওসমান হাদির পরিবারে কেন এমন রূপ প্রকাশ পেল তা বুঝতে হলে বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই। ঢাকার ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের অফিসে
একবার গিয়ে লক্ষ্য করলেই দেখা যায় এই পারিবারিক টানাটানি আসলে কোনো নতুন ঘটনা নয়। এটি বাংলাদেশের এই সমাজ ব্যবস্থার এক চিরন্তন এবং কুৎসিত সমস্যা। বিদেশে হাড়ভাঙ্গা খাটুনি খাটতে গিয়ে কোনো রেমিটেন্স যোদ্ধা যদি মারা যান, তবে সরকার রাষ্ট্রীয় খরচেই তার মরদেহ দেশে ফিরিয়ে আনে। দাফন সৎকারের জন্য তাৎক্ষণিক 30,000 টাকা দেওয়া হয়। পরবর্তীতে ওয়েজ আর্নার্স বোর্ড থেকে দেওয়া হয় আরও 3 লাখ টাকা। আর যদি ওই প্রবাসীর কোনো জীবন বীমা করা থাকে, তবে ক্ষতিপূরণ বাবদ 10 লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। অর্থাৎ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেলে মৃত কর্মীর উত্তরাধিকারীরা সব মিলিয়ে প্রায় 13 লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। এখন ইসলামের ফারায়েজ বা উত্তরাধিকার আইন অনুযায়ী এই টাকার হিসাবটা লক্ষ্য করুন। মৃত কর্মীর স্ত্রী পাবেন মোট টাকার 8 ভাগের 1 ভাগ, মৃত কর্মীর মা পাবেন মোট টাকার 6 ভাগের 1 ভাগ, মৃত কর্মীর বাবা পাবেন মোট টাকার 6 ভাগের 1 ভাগ। অবশিষ্ট অংশ চলে যাবে সরাসরি মৃত প্রবাসীর সন্তানের অ্যাকাউন্টে। আর যদি মৃত প্রবাসীর কোনো সন্তান না থাকে, তবে মা বাবা পান 1/3 করে, আর বাকি অংশ ভাগ হয়ে যায় তার ভাই বোনদের মাঝে। এই 13 লাখ টাকার বন্টন ঘিরেই প্রতি সপ্তাহে ওয়েজ আর্নার্স বোর্ডে যে নারকীয় কেওয়াজ আর ঝগড়া শুরু হয়, তো অবিশ্বাস্য। বহু বৃদ্ধ বাবা মাকে এই অফিসে এসে আহাজারি করতে দেখা যায়, যারা নিজেদের মৃত ছেলের লাশের গন্ধ মুছে যাওয়ার আগেই এসে দাবি করে ছেলে বউয়ের চরিত্র নাকি ভালো না, সে অন্য কাউকে বিয়ে করে পালিয়ে যাবে, তাই সব টাকা যেন বাবা মার নামে লিখে দেওয়া হয়। আবার অন্য পিঠে মৃত কর্মীর স্ত্রী এসে ডেস্কে দাঁড়িয়ে বলে তার শ্বশুর শাশুড়ি অত্যন্ত নিষ্ঠুর, তারা তাকে 1 টাকাও দেবে না, তাই সব টাকা যেন শুধু তাকে আর তার সন্তানদের দেওয়া হয়। আর যদি মৃত প্রবাসীর কোনো সন্তান না থাকে, তবে তো ভাই বোন আর স্ত্রীর মধ্যে টাকা নিয়ে মারামারি থেকে শুরু করে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়ায়। এই নোংরা পারিবারিক লোভের কারণে কোটি কোটি প্রবাসীর রক্ত পানি করা হাজার হাজার কোটি টাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বছরের পর বছর ধরে মামলার গ্যারাকলে আটকে থাকায় সেই টাকা আজ কেউই তুলতে পারছে না। ওসমান হাদির কালচারাল সেন্টার নিয়ে আজ যে নোংরা টানাটানি দেখা যাচ্ছে, তা আসলে ওই ওয়েজ আর্নার্স বোর্ডের চিত্ররই এক হাই প্রোফাইল রূপ। এটি অত্যন্ত লজ্জাজনক এবং পুরো জাতির জন্য এক চরম অবমাননাকর অধ্যায়। এই একই কুৎসিত নাটক 2024 সালের জুলাইয়ের বীর শহীদদের পরিবারও দেখা যাচ্ছে। এমনকি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর বীর শহীদদের রেখে যাওয়া সরকারি বাড়ি, জমি আর সামান্য ভাতার টাকা নিয়ে মুক্তিযোদ্ধার পরিবারের ভাই বোন আর স্ত্রীদের মধ্যে এমন হাজার হাজার মামলা চলমান রয়েছে। রাত গভীর হচ্ছে ইনকিলাব কালচারাল সেন্টারের উপর। জাবের আর জুমা হয়তো তাদের চোখের জল মুছে নতুন কোনো লড়াইয়ের ছক করছেন, কিন্তু ওসমান হাদির স্বপ্নের সেই ইনকিলাব কালচারাল সেন্টার আজ লোভী ভাই বোনদের থাবায় বন্দী। যে শহীদ দেশের জন্য নিজের বুক পেতে দিয়েছিলেন, আজ তারই রক্তের উত্তরাধিকার নিয়ে চলছে এক কুৎসিত ছোটলোকি। পরাশক্তি বা ফেসিবাদের বুলেট ওসমান হাদির শরীরকে ধ্বংস করতে পেরেছিল, কিন্তু তার নিজের ভাই বোনের এই অর্থলোভ আজ ওসমান হাদির রেখে যাওয়া স্বপ্নটাকেই জ্যান্ত কবর দিয়ে দিল। এই পরাজয় বুলেটের চেয়েও বেশি নির্মম। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।